প্রিয় দর্শক, নিশ্চয় সবাই ভালো আছেন। বিদায়ী ২০২৪ বছরটা ছিল দেশের শোবিজ অঙ্গনের জন্য হতাশার। বছর জুড়ে খুব বেশি সাফল্যের দেখাও মেলেনি। তাই তো নতুন বছরে সেই খরা কাটানোর আশায় দেশের শোবিজ অঙ্গন। আর এ বছর ২০২৫ সালে মুক্তি পাবে দেশের ১০টি সিনেমা। চলুন জেনে নেওয়া যাক সেই 10টি সিনেমা কোনগুলো। দাগি। সুড়ঙ্গর পর ফের একসঙ্গে জুটি বাঁধলেন আফরান নিশো ও তমা মির্জা। রোমান্স, ড্রামা ও অ্যাকশন ঘরানার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল। চলচ্চিত্রটি এবছর যে কোনো একটি ঈদে মুক্তি পেতে পারে। এরপরে রয়েছে রিকশা গার্ল মুভিটি। অমিতাভ রিজার নির্মিত এই ছবিটি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালি পারকিন্সের সর্বাধিক বিক্রিত একই শিরোনামের একটি বইয়ের গল্প। আর এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এরপরে বলবো নাচে গানে ভরপুর রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা হাউসউইটের কথা। এতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন। নির্মাতা কাজল আরিফিন অমির এই ওয়েব ফিল্ম ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গতে মুক্তি পাবে। সাবা। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলে এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। চলতি বছর শুরুর দিকেই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে, যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এরপরে বলবো মধ্যবিত্ত ছবির কথা। এই সিনেমাটিতে মধ্যবিত্ত শ্রেণীর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা তানভীর হাসান। নাট্যধর্মী গল্পে নির্মিত এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, ওমর মালিক, এলিনা শাম্মী, শিশির সর্দার, মাইশা প্রমুখ। আগামী ৩ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পিনিক। প্রথমবার খল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিপরীতে অভিনেতা আদর আজাদকে দেখা যাবে। অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারধর্মী এই সিনেমা পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এরপরে আছে নীলচক্র। এবছর আরিফিন শুভর 2টি ছবি মুক্তি পাবে, তার মধ্যে একটি হচ্ছে নীলচক্র। ক্রাইম ঘরানার এই সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এতে মূল আকর্ষণ হিসেবে রয়েছেন সঙ্গীত শিল্পী বালাম। প্রথমবারের মতো দর্শকরা তাকে চলচ্চিত্রে দেখতে পাবেন। নীলচক্রতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী উর্বি, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজান প্রমুখ। পরিচালনা করেছেন মিঠু খান। এরপরে বলবো মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি বরবাদ সিনেমার কথা। এই সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন শাকিব খান ও ইদিকা পাল। তাদের সঙ্গে চমক হিসেবে থাকছেন টলিউডের যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। ২০২৫ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এছাড়াও এবছর ঘুমপুরি ও ঠিকানা বাংলাদেশ নামক 2টি ছবি মুক্তি পাবে। ঘুমপুরিতে অভিনয় করেছেন প্রীতম হাসান ও তানজিন দিশা এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। অন্যদিকে ঠিকানা বাংলাদেশে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এটি 1971 সালের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ছবি।